যেটা তিনি প্রশ্ন করেছেন আমাদের বৈঠকের বিষয় এবং দোয়া করুন। জি, বিতিরের সলার ক্ষেত্রে তো অনেকগুলো পদ্ধতি আছে। সহিহ মুসলিমের কিতাবুল বিতির যদি উনি পড়ে নেন, বিস্তারিত সেখানে তিনি পেয়ে যাবেন। তো মোটামুটি ভিতর এক রাকাত আছে, যেটা সহিহ বুখারী সহিহ মুসলিমে এসেছে, ফাইজা খাশিতা সুবহা ফাউতির বিওয়াহিদা। কেউ যদি তাহাজ্জুদ পড়তে পড়তে এখন বোর হয়ে যাবে অবস্থা, তখন এক রাকাত ভিতর তিনি পড়লেন, আল্লাহু আকবার পড়ে সানা পড়লেন, তাআউয তাসমিয়া পড়লেন, সূরা ফাতিহা পড়লেন, অন্য সূরা মিলালেন, সূরা মিলাবার পরে রুকুতে গেলেন, রুকু থেকে উঠে হাত তুলে তিনি দোয়া কুনুত পড়লেন, অথবা রুকুর আগে তিনি দোয়া কুনুত পড়তে পারেন। এটি আপনি বললেন তাহাজ্জুদের পরে যদি সময় না থাকে তাহলে এভাবে পড়বেন, এক রাকাত। কিন্তু কেউ যদি এশা নামাজের পরে বিতির পড়তে গিয়ে যদি এক রাকাত পড়ে সেক্ষেত্রে সেটাই বৈধ, সেটাই বৈধ, হ্যাঁ এক রাকাত পড়তে পারবে। আর ভিতরে যেটা তিন রাকাত পড়ার দুটি পদ্ধতি সহি আছে। একটি হলো এক লাগায় তিন রাকাত, এটা আয়েশা থেকে বর্ণিত, নাসাই ইমাম আবু দাউদ, মুওয়াত্তা ইমাম মালিকের মধ্যে যে হাদিসটি আছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আওতারা বিসালাতিন লাম ইয়াকুদিল্লা ফি আখিরিহিন্না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন রাকাত ভিতর পড়লে শুধু শেষ রাকাতে বসতেন, দ্বিতীয় রাকাত পড়ে তিনি আর বসাবসি করতেন না। আচ্ছা, এটা হলো এক পদ্ধতি সরাসরি। সেক্ষেত্রে দোয়া কুনুত কখন পড়বেন? সেটা তিনি রুকুর পরে পড়তে পারেন, রুকুর আগে পড়তে পারেন। তৃতীয় রাকাতে সূরা ফাতিহার পরে সূরা মিলিয়ে তারপরে পড়বেন নাকি যাবেন? সূরা মিলিয়ে পড়তে পারেন, অথবা সূরা মিলিয়ে রুকুতে চলে গেলেন, রুকুর পরে তিনি হাত তুলে দোয়া কুনুত পড়তে পারেন। আর তিন রাকাত ভিতরের আরেকটি পদ্ধতি হলো, তিন রাকাত ভিতরের যেটা সহিহ বুখারীর একবার প্রথম হাদিস ভিতর অধ্যায়, যে দুই রাকাত পরে সালাম ফিরে ফেললেন, সালাম ফিরিয়ে পরে এক রাকাত পরে যে নিয়ম ঠিক ওইভাবে আরেক রাকাত তিনি পড়ে নিলেন সালাম ফিরাবার পরে। সেখানে তো এক রাকাতই ধর্তব্য, কারণ দুই রাকাতে পরে সালাম ফিরানোর কারণে তো পরবর্তী এক রাকাতের সাথে সংযোগ থাকলো না। সংযোগ না থাকলেও এটাকেও ভিতরের মধ্যে গণনা করা হয়, যে ভিতরের এটা একটা সিস্টেম। সেটা কি এক রাকাতের আগে দুই রাকাতকে মিলিয়ে তিন রাকাত হিসেবে এটা তিন রাকাতে কিন্তু মাঝখানে সালাম, অর্থাৎ দ্বিতীয় রাকাতে বসে সালাম ফিরে ফেলবে, কিন্তু দ্বিতীয় রাকাতে বসলেও সালামও ফিরালো না, আবার উঠলো। এই সিস্টেমটা সহিহ কোনো হাদিসে নাই। যে কোনো নামাজের পরিসমাপ্তি হচ্ছে সালামের মাধ্যমে। হ্যাঁ, সালাম। দুই রাকাত পরে যখন সালাম ফিরানো হলো তখন তো নামাজ শেষ হয়ে গেল। হ্যাঁ, এই দুই রাকাত শেষ, এরপরে যে এক রাকাত পড়লো, এই এক রাকাতই তো সেখানে বিতির হিসেবে। মূলত তো বিতির মানে বেজোড় রাকাতটা, মূলত বিতির শব্দের অর্থই হলো এক রাকাত। যে দুই রাকাত পরে সালাম ফিরিয়ে এরপরে আর এক রাকাত আদায় করলে তো তিন রাকাত হলো না, সেখানে দুই রাকাত সুন্নাত হয়ে গেল আর সুন্নাত বা নফল হয়ে গেল, আর ওই এক রাকাত তো বিতির থাকে। যাই হোক, সমস্যা নেই, আপনি যেটা বলছেন এটা বললে কোনো সমস্যা নেই। আয়েশা থেকে হাদিস যেটা বর্ণিত, কাইফা কানা সালাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মা কানা ইউজিদান 11 রাকাত, ওই দুই রাকাত করে সবটাকে 11 রাকাত ধরে, কেউ বলছে যে 11 রাকাতে বেজোড়, মানে বেজোড় হলো 11 বেজোড়, 9 বেজোড়, 3 বেজোড়, 5 বেজোড়, সবটাকে তখন বেজোড় করা হয়। তিনের ক্ষেত্রে ওই দুইটা পদ্ধতি আছে। জি,